তুমি না আসিলে ভালো না বাসিলে প্রেমের স্বাদ মিটে না, কি জাদু করিলা মনেতে তীর মারিলা। দাদা শুনটি ভালো করে আমার কাছে কথাটা শুন। তুই তো অনেক ভাতার পাল্টালি, আর ভাতার পাল্টাই না, ঠিক আছে? এই তান্ত্রিক বাবার মাদুলি দিয়ে যা হোক করে ওই ছোড়াকে তুই ওষুধটা কর। সে তো আমি চেষ্টা করবোই রে মা, কিন্তু ওই কথা কুকুর বেটা রাত্রে এখন এইখানে থাকবে না ওইখানে থাকবে সেটাই তোমার চিন্তা হচ্ছে। যত নষ্ট করছে ওই ছেলেটাকে ওর বাপ, ওই ফাদা কুকুর বেটা। তুই চিন্তা করিস না মা, আজকে রাত্রে তো শ্বশুরকে আমি মন খুলে কইতে দেবো, জাঙ্গিয়া ফাঙ্গিয়া খুলে দেবো, শাড়ি ব্লাউজ খুলে ও ছোড়াকে বলবো তুই ইন্টার কর। ওই করা অবস্থাতে আমি ওকে বুলিয়ে ফাঁসিয়ে বলবো যে তোমার ছেলেটাকে আগে 3 দিনকার মতো এখানে রাখো, তারপরে ওই বাড়িতে গিয়ে থাকবে। বাপ মা আমি 12 কথা ছেলেটা শুনছে, বুঝতে পেরেছিস? আমাদের কথা শুনছি, আমাদের কথা শুনছি না, এই ফাঁসে ওকে ফেলিয়ে ফাঁসাইতে হবে। তাহলে ও যদি এখানে 3 দিন থাকে 3টি রাত, তাহলে তোর কাজটা হাসিল হয়ে যাবে। মাদুলিটা কই, মাদুলিটা কোথায় রাখলি? এই তো মাদুলি, মাদুলিতে কাজ হবে তো? ওই রকম কথা বলি না, তান্ত্রিক বাবা বুঝতে পারবে, অভিশাপ দিবে তখন। তান্ত্রিক বাবার ওই মাদুলিটা আমি জানি 100% শিওর কাজ হয়। শুধু আমার চিন্তা হচ্ছে জমাই ছোড়াকে 3 দিন এই ঘরে কি করে রাখবো। চেষ্টা কর মা, চেষ্টা কর। চেষ্টা তো আমি করবোই রে মা, চেষ্টা না করে কি আমি আছি বল? তোর সংসার ভাঙা মানে তো আমার সংসার ভাঙা, তুই কষ্ট পাওয়া মানে তো আমি কষ্ট পাবো। তুই আমার নাই চাই একমাত্র আদরের কন্যা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা। এ মা, তোর জমাইকে বলে দিয়েছে। কে কে কি বলেছে রে? ওই ছালা চেঁচুকু বলে দিয়েছে। কি বলেছে বে চাচুকু? ওই তো বাড়া মাদুলির জন্য বলে দিয়েছে ও ছালা। হবে কাকে কি বলেছিস? একটু বলিনি তো আমি, একটু বলিনি। এ কুদের ছোড়ারা ভালো লয়টি, এদের সামনে কোনো কথা বলা যাবে না। বে চেঁচুকু। কি ভাইয়া কি? কাউকে কিছু বলেছো বাপ শোনা আমার? না ভাইয়া বলিনি। তুই যে ভাই ছালা তুই তো বলবি। হাঁটি মা, তাহলে কি হবে টি? দাদা এ কুকুরের পয়দা, শিয়ালের বাচ্চা, আমাদের কথা যদি তোর বাবাকে বলবি না তোর পেটে পা দিয়ে তোর লাড়ি বাইক হয়ে দেবো দেখবি। এ কুচি পাগুজিনি, গুজি পাগুজিনি। মা আমি গো ছা দেখে পেটে ধরেও শান্তি নাই মা। কোনো অসুবিধা হবে নাকি মা এখন? তাই বা কি করে জানবো কি বলতে গিয়ে কি বলেছে কোনো ফাদা কুকুর বেটারা? এই শুইরে বাচ্চা ফাদা কুকুর বেটা, কাকে কি বলছিস রে? ভাইয়া আমি কিছু বলিনি রে ভাইয়া। চুল ছিঁড়ে দেবো তোর আমি একটা একটা করে। চুপ 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 রে ফাদা কুকুর বেটা চুপ। মাদুলিটা ভালো করে রাখবি। ওরে নারকেল বেগম, এই লো ফাদা কুকুর বেটাটা মনে হয় বাড়ি। ওরে কোথায় গেলে? মাদুলিটা লুকিলে, মাদুলিটা লুকু। এই তো এই ঘরে আছি আমি। চলো মাঝি কোথায় গেছিলি কোথা তুই? এ গুজি পাগুজিনি, উজু উজু গুজি পাগুজিনি। সরবে শালা পায়ে ঘোড়া থেকে সর। ভাড়া অন্ধ চুদা বাবা পাদনি দিতে গাল মারাইছে, বাটা ভেঙে গেল আমার। পাটনা গুজি সেলাই। কেলামো করছো নাকি তুমি? এই তুই কোথায় গেছিলি কোথালো? বল কইতে গেছিলাম, নিজেই তো বললো যে গন্ধবাজলির পাতা আনকা আমার ঠান্ডা লেগেছে, দিয়ে আবার তুই গেছিলি মারাইছি। তো বলছি মাদুলি আনতে গেছে? কে বলছে মাদুলি আনতে এলাম? এই তুই ছোড়া বলিস? এ গুজি পাগুজিনি। কেমন করছো নাকি? ও ছোট ছেলে কি বুঝে মাদুলি আনতে গেলাম না কোথায় গেলাম কি না আজে বাজে কথা বলছো কেন তুমি? তাহলে তুই কোথায় যাসনি তো? ছি, এই বুড়ো চোদাকে আমার বিয়েটা করাই ভুল হয়েছে, এত মনে সন্দেহ জানলাম আমি আগের বিয়ে করতাম নাইকে। ওসব করি না, করার চেষ্টা করি না, ওসব ভালো জিনিস লয়। তোমার যদি আমার প্রতি বিশ্বাস নাই থাকে তাহলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাবো। জানো মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে গেলে আমি রাত্রে করবো কাকে? তাহলে এত সন্দেহ করছো তুমি আমাকে? সন্দেহ লয়, আমার কানে এলো তাই বলছি। মামা মা যদি মানি নিনি মালাই আমু মারামো। ব্যাপার যেটা তোর মা পালিয়ে গেলে হবে, তুই যাবি না তোর মাও যাবি না, তোরা দুজনে আমার কাছে থাকবি। তাহলে মাকে সন্দেহ করছো? তুই তো বলেছিস তোর দাদাকে। মাল বলেছি আমাকে বললো 5 টাকা কয়েন দেবে, এখনো পর্যন্ত দেয়নি। আমার হলুদ বিস্কুটটা আমাকে খেতে দেয়নি, গান মারাইছে। তুই তো হলুদ বিস্কুটটা খেয়ে নিবে খেলা। কে হলুদ বিস্কুট খেয়ে নিয়েছে দাদু ভাই? তোমার বেটা মারা হলুদ বিস্কুটটা আগে খেয়ে নিয়েছে। কি বে, তোর বিস্কুট খেয়ে নিয়েছিস? বড়া খেয়েছি, আমাকে দিয়েছে নাকি যাই? ওই ঘরে বিস্কুট আছে, তাকে দেখা লিগা যা। ক্রিমওয়ালা বিস্কুট তো বানা নানি নেবো না। হ্যাঁ রে কিরিমালাই বিস্কুট, চা লিগা। বেশ ঠিক আছে। এসো ওই ঘরে এসো। ছেলেটাকে দুধ মধ্যে আর বুঝতে পেরেছিস তো? বেশ বেশ তুই যা। চলো। ফাদা কুকুর বেটা শুইরে বাচ্চা। কি ভাইয়া? আমাদের কথা কাউকে বলবি না বুঝলি বাপ শোনা আমার। বেশ বলবো না। বুঝতেই তো পারছিস তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, আমাদেরকে দেখতে পাচ্ছে না। আমি বড় হই বাবার গাল ভেঙে দেবো মেয়ে দেখবি। ওরে আমার বাপ শোনা রে, আল্লাহ থেকে 1000 বছর বাঁচিয়ে রাখুক বাপ। তুই জানিস না মা, তুই জানিস না বাবাকে আমি পটকি মারবো, পটকি মারবো। পটকি মারতে হবে না বাপ, ও একদিন ঠিকই খোদার মারে পড়বে।
আমার জীবন যেরকম ছিনিমিনি খেললো, আমাকে যেরকম দুঃখের সাগরে ভাসাইলো, ও ভাসবে। ভগবান, ও যেন সুখ না পেয়ে ওই হারি সতীনের কাছে যেন ঝাঁটার বাড়ি খেয়ে যেন ওর জীবন ক্ষয় হয়ে যাক। মনটা আমার জানি কেমন কেমন করছে, ভালো লাগছে না। ওই বালের কথাগুলো বলো না, ওই জন্য আমার রাগ ধরে যায় হালকা করে। তুমি তো সুখেই আছো, তুমি তোমার মাকে দেখতে পেয়েছো, বাবাকে দেখতে পেয়েছো, আমি তো কাউকে দেখতে পেয়েছি না। আমার মন খারাপ করে না? ওসব ফালতু কথা, আমার বাবা মায়ের জন্য মন খারাপ করে না, যা করে তোর লেগে। আমি যখন তোমাকে বিয়ে করতে যাই, আমি তো বাবা মা বউ ছেড়ে সবাইকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি, তেমনি তুমি আবার ওদের কথা ভাবছো কেন? তুমিও আমার মতো ত্যাগ করে দাও। তা হইলেও নিজের গ্রামের কথা তো একবার না একবার মনে পড়বে। তাহলে বল কি করে তোর মন ভালো করবো, যাতে মন না খারাপ করে। আমি জানি না বাল। একটা গান গাবো, শোনা আমার ভালো গান, বাংলাদেশের গান। না, গান গাইতে হবে না। শুনিয়ে দেখ না, হেবি সুন্দর ফাইন গান। গান শুনলে তোর মন ভালো হয়ে যাবে বউ। বাল আমার। তুমি না আসিলে ভালো না বাসিলে, প্রেমের স্বাদ মিটে না, কি জাদু করিলা মনেতে তীর মারিলা। হচ্ছে যেমন গানটা হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আর একটু গাও। আশা করেছিলাম মিলিকে রিং মিলের বিয়ে হয়ে যাবে কালকে, টুরুং টিরিং টিরিং টিং। ওই মিলি আজকে আমায় খালু বলছে, ওই খালু বলে জড়িয়ে ধরছে, টুং ট্যাং টুং টুং ট্যাং টুং। ভালো আমার ওই গান ভালো লাগছে না, আমাকে ভালো গান গাও। বেশ, শোনা আমার ভালো গান গাইছে, মন খারাপ করো না। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ছড়াই, আমার জীবনে কেন বারে বারে তোমাকে তোমাকে মনে পড়ে। যেন মনে হয় রাতটা আসুক, দরজা জানলা বন্ধ করে তোমার বুকে মাথা রেখে আমি শুভ। হয়েছে জান গানটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাইলে আরেকটা গান গাই, হ্যাঁ শোনা আমার। বেশ, গাও। তোমার স্বামী একটা বোকা চোদা, সে তো বুঝতে পারলো না এই মধুর ভিতরে কত মধু লুকানো আছে। সে শালো দুবাইয়ে হলুদ মরি নিয়ে ব্যস্ত আছে, আমি তার সুন্দর বউকে করছি। আবার এমন কিছু করবো আজকে রাতে, বউ আমার থাকবে জেগে, বউ আমার বুঝতে পারবে কি ভাতারের পাল্লাই আমি পড়েছি। কি করবো তুমি? কই কি করবো শোনাবো, ওইটা আমি নিজের তৈরি গান তোমাকে গেয়ে শোনাচ্ছি। ও বেশ, গাও। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন মনে হয় আনলিমিটেড লাগাতে। তুমি কি গান গাইছো গো? আমার গান যদি ভালো না লাগে শোনা, তাহলে তুমি একটা গান গেয়ে আমাকে শোনাও। আমি গান জানি না। তাহলে বাড়ি চলো, ভাত খাই গা, খিদে লেগে গেল। চলো। চলো নামো, চলো শোনা, হাঁটো। মাংমারানি বউ, তুই পরের ছেলের সাথে পালিয়ে গেলি আমাকে ছেড়ে দিয়ে। তোকে আমি কত খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পেচ্ছি না। কোন শালা হারামি নিয়ে পালিয়ে গেছিস, সে শালা হারামি যেন লিঙ্গুর ডোকে যেন ফোড়া হয়, সে যেন হইতে না পারে। মাংমারানি বউ, তোকে আর কোথায় খুঁজতে যাবো লো কান কি? তোকে খুঁজি খুঁজি পেয়েছি না আমি, তুই যেখানে দেখিস বাড়ি চলে আয়। মাংমারানি পটকা গুদি মাগি কোথা হারিয়ে গেলিল, বাড়ি আইলো। কে রে ছেলেটা হয়ে কাঁদছে? না, কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতে হবে। কে বাবা, তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো? কি আর বলবো কাকা, বউ পালিয়ে গিয়েছে। উফ, এই বউ পালানো যে কি যন্ত্রণা পড়া, যার পালিয়েছে সেই জানে। হ্যাঁ গো কাকা, বাড়াই কতদিন হয়ে গেল, খুঁজে খুঁজে পেচ্ছি না। পাবি না রে, আমার আগে 4 বছর হলো বউ পালিয়ে গেছে, আমিও পাইনি। না না কাকা, বাড়া মিচ্ছি করে বলছে। তোকে বড় মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? সত্যি বলছি রে, পালিয়ে গেছে রে। ঝগড়া করে পালিয়ে গেছে? না রে মারা, পর পুরুষের সাথে পালিয়ে গেছে। দিয়ার আসেনি কাকা? না, আসেনি। কাঁদিস না ভাইপো, কাঁদিস না।
কাকা গো কাকা, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বউ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। কাকা আমার দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা আছে গো কাকা, আমি মাসে 70-80 হাজার টাকা ইনকাম করি, তাও বউ পালিয়ে গেল। আমি বড় 23 বিঘি সম্পত্তির মালিক রে মারবাল, দুটো বাড়িতে গাড়ি, দুখানা বাড়ি, তাই বউ পালিয়ে গেছে। তুই তো বালের হলুদ মরিচের ব্যবসা। তোমার বউ মানে ইয়াং ছিল না বয়স্ক ছিল? হালকা একটু ইয়াং ছিল। হ্যাঁ, তার মানে মিলিয়ে দেখো, তুমি বয়স হয়ে গেছে, তোমার বউ ইয়াং ছিল, ওই জন্যই ও পালিয়ে গেছে। আর আমি ওই ইয়াং, আমার বউ ইয়াং, তা পালিয়ে গেল কেন? মানে কিছুই তো বুঝতে পারছি না কাকা, কি যে হবে কাকা? ফায়দা হবে, কিচ্ছু হবে না মারা, চুপ। কিছু হবে না কাকা মারা, আমি রাত্রে প্রত্যেকদিন বইয়ের কাছে একবার করে শুই, সেটা শুনতে পেয়েছি ওরা। কিছু হবে না মারাইছো। আমি তো অনেকদিন বইয়ের কাছে শুই নিবে, বুকাচ্ছি দেখ আমার দিন গেছে না, তুরে যাবে বে। তাইলে এখন কি করবো কাকা? তোর বাড়ি কোথাবে? লালানপুর। বাবার এই গ্রামের 2-3 গ্রামের পথ তবে। হ্যাঁ কাকা। খাওয়া দাওয়া করেছিস? না না মারা, কোথা পাবো খাবার? এলে আমার সাথে আমার বাড়ি আসছে, একটু গুড়মুড়ি খেয়ে নিবি। চলো কাকা চলো। আয় আমার পেছু পেছু আয়। হ্যাঁ কাকা চলো।